আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের শিরোনামগুলো জানিয়ে দিব শুরুতেই। ফেসবুক লাইভে উমামা ফাতেমা, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। হাসিনার ভুলের রিপিটেশন ভয়ঙ্কর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মন্তব্য। এবার 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে পেটানোর অভিযোগ, থানায় জিডি। 1 বছরে রেকর্ড $4 বিলিয়ন ঋণ শোধ সরকারের। দর্শক, শুনছিলাম শিরোনাম, এবার জেনে নিব বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে একথা বলেন উমামা। অন্যদের ক্ষতি করার ব্যাপারে দুইবার ভাবে না, এরকম মানুষ থাকে। জানুয়ারিতে মোটামুটি আমি বৈষম্য বিরোধী থেকে আমার মন মেজাজ মন টোন সব উঠে গেছে, লিটারালি আমি উঠে গেছে। মানে এটার একটা বড় কারণ ছিল ওই প্রোক্লেমেশনের ঘটনাটা। তো প্রোক্লেমেশনের যেটা বললাম, পুরো জিনিসটা খুব হিজিবিজি ছিল না। আমি যেটা বলতেছিলাম যে নভেম্বর ডিসেম্বর পুরো টাইমটাই মনে হচ্ছে খুবই হিজিবিজি, মানে কি যে হয় কোনো মিটিংয়ে ঠিক ঠিকানা নেই, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। 2 ঘন্টা 24 মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। গত 1 বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি টার্মোয়েল গেছে, অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে। সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে, সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম। সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং? দরকার কি এখন এসে এগুলাকে ফার্স্ট স্টেজ করার? কোনো দরকার নাই তো। উমামা ফাতেমা বলেন, জুলাই তার জন্য একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল। সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটিও উল্লেখ করেন উমামা। মানে আমি নাকি টক শো থেকে আমার টাকা কামানো লাগবে, সেজন্য নাকি আমি মিটিং মিস দিয়ে টক শো অ্যাটেন্ড করছি। ক্ল্যাপ ভাই, ক্ল্যাপ। মানে ওফ মাই গড, টক শো থেকে বলে আমার টাকা কামানো লাগবে, সেজন্য আমি মিটিং মিস দিয়ে বৈষম্যবিধি সকল যাবতীয় কাজ মিস দিয়ে আমি টক শো অ্যাটেন্ড করছি। ও মাই গড, ও মাই গড। আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবাইকে সতর্কবার্তা দিয়ে বলেছে, হাসিনার ভুলের রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। সোমবার সন্ধ্যা 6টা 39 ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি। পোস্টে বলা হয়েছে, পিএসসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনা করতে না দিলে আবারও জুলাই নেমে আসবে। হাসিনার ভুলের রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন। রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসামরিক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করার ঘোষণা এলো। এ ঘটনায় গ্রেপ্তার রিয়াদ সহ 4 জনের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার মামলা তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলামকে, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশের সংযুক্ত ডিআইজি মোহাম্মদ মনির হোসেন এবং
পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ফোন কলে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে নিজের বাসায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। গতকাল রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা গেছে, সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সাধারণ ডায়েরিতে তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগে জানানো হয়, আনুমানিক সন্ধ্যা 6টার দিকে ভুক্তভোগীকে ফোন কলের মাধ্যমে ডেকে কিল ঘুষি দিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরবর্তীতে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়া হয়। মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে থাকা এই অভিযোগ সত্য, তবে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি থানার দায়িত্বশীল কোনো কর্মকর্তা। এছাড়া অভিযোগের ব্যাপারে তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে গণমাধ্যমকে তাসকিন আহমেদ বলেন, ঘটনায় আমি ছিলামই না, আমি কিন্তু মারি নাই। ঘটনাটা আমার এক বন্ধুর সঙ্গে, ওরা আমার নামে ইন্টারভিউ দিছে, কারণ ওই বন্ধুর ব্যাকআপ হিসেবে থানায় ফোন দিছিলাম, উল্টা আমার নামেই জিডি করেছে। দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। 2024-25 অর্থ বছরে এই ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $408,69,00,000, যা আগের বছরের চেয়ে 21% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দেয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ করা হয়েছে $259,51,00,000 এবং $149,18,00,000 ব্যয় হয়েছে সুদ পরিশোধে। এদিকে গত অর্থবছরে মোট $8.56 বিলিয়ন বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণের প্রতিশ্রুতি ছিল $8.32 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 22% কম। বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানিয়েছে ERD। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।